নোয়াখালী নিজেই আজকে আলাদাভাবে সক্রিয়ভাবে বিভাগের দাবিদার। বাংলাদেশের প্রথম সারির 20 জন শিল্পপতির 12 জনের বাড়ি হচ্ছে নোয়াখালী। একটি বিমানবন্দর হতে পারে, একটি নৌবন্দর হতে পারে, বিশেষ অর্থনৈতিক জোন হতে পারে, কুমিল্লা বিভাগ হোক। আমরা চাই, কারোর সাথে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। নোয়াখালী অলরাউন্ডার টিভি, দৃষ্টি জুড়ে বৃহত্তর নোয়াখালী। নোয়াখালীর মানুষ অত্যন্ত সংবেদনশীল, মননশীল এবং সৃজনশীল হলো নোয়াখালীর মানুষ। নোয়াখালীর মানুষ নিজেদের এই মননশীলতা, সৃজনশীলতা দিয়ে এক সময় নোয়াখালী জেলা একটি দুর্ভিক্ষ কবলিত এলাকা ছিল। 1958 সালে ঢাকা যাই, প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল, কলেজে সব আমার ঢাকাতে পড়ালেখা। তা আমি আরমাটলা গভর্নমেন্ট হাই স্কুলে যখন পড়ালেখা করি পাকিস্তান আমলে, তখন আমাদেরকে নোয়াখাইল্লা বলে গালি দিত। নোয়াখাইল্লা একটা শব্দই ছিল, মানে ঘৃণার পাত্র। এমন কোনো ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স নেই, এমন কোনো ইন্ডাস্ট্রির বাংলাদেশের প্রথম সারির 20 জন শিল্পপতির 12 জনের বাড়ি হচ্ছে নোয়াখালী। আর বাকি 64টি জেলায় বাকি 8 জনের বাড়ি। অতএব নোয়াখালীর মানুষ কোটি কোটি মানুষের, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এই নোয়াখালী আজকে গর্বিত। এর মধ্যে আমি যে উপজেলা থেকে নির্বাচিত হই, বারবার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি তাদের কাছে গর্বিত, তাদের কাছে আমি ঋণী। আমি তাদেরকে ধন্যবাদ দিই, তারা আমার জন্য কাজ করেন। এবারও তারা আমাকে বিপুল ভোটের জয়লাভ করেছেন। আমার কুমিল্লা বিভাগ হোক, আমরা চাই, কারোর সাথে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এই নোয়াখালী জেলা ব্রিটিশ আমলে সবচেয়ে দামি জেলা ছিল নোয়াখালী। এখানে নৌবন্দর ছিল, সব কিছু ছিল, অনেকগুলো সিনেমা হল ছিল, আধুনিক শহর ছিল। নদীর গর্ভে, সমুদ্রের গর্ভে এটি বিলীন হয়ে গেছে। আজকে নোয়াখালীর যে অঞ্চলটি এসেছে, আমরা বাংলাদেশের 1/10 আগামী দিনে এই নোয়াখালীর সাথে সম্পৃক্ত হবে। সমুদ্র এবং নদী থেকে উঠে আসছে। তাই এখানে অর্থনৈতিকভাবে যে অবস্থান, নোয়াখালীর মানুষের কাছে যে অর্থনৈতিক অবস্থা, সব কিছু মিলে এখানে একটি সমুদ্র বন্দর হতে পারে, একটি বিমানবন্দর হতে পারে, একটি নৌবন্দর হতে পারে। সব কিছু মিলে আমাদের এই অর্থনীতি একটা বিশেষ অর্থনৈতিক জোন হতে পারে। এখানে যদি বিশেষ অর্থনৈতিক জোন হয়, আমাদের চরাঞ্চলে এখান থেকে সমুদ্রপথেই বিদেশে মাল চলে যেতে পারবে, নৌপথে যেতে পারবে। এখানে একটি ট্রেন লাইনেরও প্রয়োজন। নোয়াখালী নিজেই আজকে আলাদাভাবে সক্রিয়ভাবে বিভাগের দাবিদার, অন্য কারোর সাথে নয়। অতএব আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আগে বলেছি, এখনও বলছি যে উনি বিবেচনা করবেন। কারণ দেশের অর্থনীতির যদি উন্নয়ন চায়, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চায়, নোয়াখালী বিভাগটি সবচেয়ে বেশি প্রয়োজন এই যে অর্থনৈতিক কারণে। তাই নোয়াখালীর বিভাগেরটাও আমরা আমাদের দাবির মধ্যে আছে ইনশাল্লাহ।